লালমনিরহাটের হাতীবান্ধায় ক্ষমতার দাপট দেখিয়ে গাছ কাটার অভিযোগ উঠেছে এক মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সিঙ্গিমারী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও সহকারী শিক্ষক শফিকুল ইসলাম মাদ্রাসার ছাত্রদের নিয়ে ওই এলাকার আবুল কাশেমের জমিতে রোপণকৃত ৩ লক্ষ টাকা মূল্যের ১৪টি গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী। আমার এই যে গাছগুলো যে কাটলো রবিউল ইসলাম, এই জমিটা হলো আমার কিন্তু খরিদার সম্পত্তি, দলিলি সম্পত্তি। আমার স্ত্রীর নানি হেবা দলিল করি এবং মনে করেন যে আমিও ওই মসি শাশুড়ি করে অংশ সেখানে খরিদ করি। এই জমিতে আমি গাছ লাগাই ইউক্যালিপটাস, মেহগনি, আবার কলা বাগানও আছে। এই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম আর শফিকুল ইসলাম এরা দুইজন এবং মাদ্রাসার ছাত্ররা সবাই মিলে আমার এই গাছগুলো তারা সেট করে কাটে এবং কাটি নিয়ে যা মাদ্রাসায় রাখে। এই দূর থেকে মানুষ সংবাদ দেওয়ার পরে আমরা যা সেখানে দেখি, জিজ্ঞেস করি আমি তাকে, তা সে আমাকে অনেক হুমকি মাপ ধরে অনেক হুমকি দেয়, যার ফলে আমি প্রতিবেশী মনে করেন যে গ্রাম্য মানুষকে বলি। তারপরে আমি এদের বলার পর আমি থানায় যা আইনের শরণাপন্ন হয়েছি। অভিযোগ সূত্রে জানা গেছে ওই এলাকার আবুল কাশেম ও তার স্ত্রী আম্বিয়া বেগমের নামে কেনা ভোগদখলীয় সম্পত্তিতে গাছ লাগিয়েছিলেন তিনি, কিন্তু ৬ জুন সকালে কাউকে না জানিয়ে মাদ্রাসার ছাত্রদের নিয়ে ১৪টি ইউক্যালিপটাস ও মেহগনি গাছ কেটে মাদ্রাসার মাঠে ফেলে রাখেন অভিযুক্ত ওই দুই শিক্ষক। এলাকাবাসীরা জানান আবুল কাশেম তার নিজ জমিতে ওই গাছ লাগিয়েছেন, তবে অভিযুক্ত দুই শিক্ষক জোর খাটিয়ে গাছ কেটেছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ওনার ৩৫ সম্পত্তি আবুল কাশেমের, আর গাছগুলোও কিন্তু ওনার। তারা হলো মাদ্রাসার প্রধান শিক্ষক, ওনার এই নেতৃত্বে মাদ্রাসার ছাত্র বলছে যে গাছগুলো কাটিয়ে নিয়ে আসো। এখন ওই মাদ্রাসার ছাত্ররা গাছগুলো কাটিয়ে ওই মাদ্রাসার মধ্যে নিয়ে যায়। জোরপূর্বক গাছ কাটা এবং কারণ জানতে চাওয়ায় হুমকির ঘটনায় ওই দুই শিক্ষককে অভিযুক্ত করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আবুল কাশেম। এ বিষয়ে জানতে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলামের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তার নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। নিজ জমিতে গাছ লাগিয়ে বহিরাগত মানুষের মাধ্যমে সেই গাছ নষ্ট করায় অভিযুক্তদের শাস্তি কামনা করেন ভুক্তভোগী আবুল কাশেম। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।